নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এই বৃষ্টির দিনের বিকালে চায়ের সাথে যদি এইরকম কিছু চটপটা গরম গরম স্ন্যাক্স পাওয়া যায় না, তাহলে কোনো কথাই হবে না। আজকের এই রেসিপিটি না বন্ধুরা খুবই চটপটা এবং খুবই টেস্টি হবে। আর একবার বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হবে। বাইরে থেকে আনা সমোসা পকোড়ার টেস্টকে কিন্তু হার মানাবে, এতটাই টেস্টি হবে আর এতটাই খাস্তা কুরকুরে হয়। তবে চলুন আজকের রেসিপি দেখে নিই। আজকের রেসিপির জন্য এখানে 1 বাটি ময়দা নিয়েছি। আর ময়দার বদলে আপনারা এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে 1 বাটি ময়দাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি, যেহেতু বৃষ্টির দিন তাই একটু চেলে নিলে খুব ভালো হয়। এখানে 1 বাটি ময়দা আমি চেলে নিয়েছি। এরপর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ময়ামের জন্য 1 চামচ তেল দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এখানে আমার মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে যেভাবে রুটি পরোটার জন্য আটাটা মাখাই, ঠিক সেইভাবে একটু নরম করে আটাটা মাখিয়ে নিব। এখানে আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবে মুথে নিতে হবে। এইভাবে একটু মুথে নিলে নাস্তাটি খুব কুরকুরে হবে এবং খাস্তা হবে। এখানে দেখুন কিছুক্ষণ মুথে আমি ডোটা রেডি করে নিয়েছি। এইভাবেই নরম রাখতে হবে। এরপর ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিব। তার আগে ওপরের অংশটা যাতে শুকিয়ে না যায়, অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে না কিছুক্ষণ রেখে দিব। এদিকে আমি একটা বড় সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। একটা ফর্ক দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। এভাবে ম্যাশ করে নিলে না আলুর কোনো গুটলি থাকবে না। খুব ভালোভাবে কিন্তু ম্যাশটা করে নিতে হবে। এখানে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর এদিকে একটা প্যানে 1 চামচের মতন তেল গরম করে নিয়ে তাতে ফোড়নে 1/2 চামচ করে জিরা আর কালো সর্ষে দিয়ে দিলাম। তার সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প করে একটু ভেজে নিব। এরপর তাতে ফ্রেশ কিছু কারি পাতা দিয়েও একটু ভেজে নিব। এখানে কিন্তু ফোড়নটা রেডি হয়ে গেছে। এই ফোড়নটা নিয়ে গিয়ে যে এখানে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম তাতে দিয়ে দিব। এরপর তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর নিয়েছি 1/2 চামচ করে জিরে গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়া 1/2 চামচ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর নিয়েছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর আলুর পুরটা যাতে কালার একটু আসে, তার জন্য খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন পুরটা সম্পূর্ণ কিন্তু রেডি। আর এদিকে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা সফট হয়ে গেছে। এরপর লেচিগুলো কেটে নিব। সমান 3 ভাগে আমি 3টা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি। এরপর বেলে নিব। বেলার জন্য অল্প একটু আমি আটা ছিটিয়ে রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। এখানে উল্টে পাল্টে আমি রুটিটাকে একটু বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। এখানে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এরপর ছুরি দিয়ে রুটির 4 ধার কেটে একটা সমান চৌকো শেপ এনে নিতে হবে। এখানে আমি রুটির 4 ধারে কেটে একটা সমান চৌকো শেপ করে নিচ্ছি। এরপর সাইডের আটাগুলো তুলে নিয়ে আবারও 4 ভাগে ভাগ করে নিব রুটিটাকে। এখানে রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম তা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে রোল করে কাটা রুটিটার উপর দিয়ে দিব। আর একটু টেস্ট যাতে ভালো আসে আর একটু হেলদি করার জন্য এখানে কিছু গ্রেট করে চিজ দিয়ে দিলাম। চিজ দিলে না বাচ্চাদের খুব পছন্দের হবে। এরপর সাইডে অল্প অল্প করে জল লাগিয়ে নিলাম। জলটা লাগিয়ে নিলে এইভাবে যখন ফোল্ড করা হবে খুব ভালোভাবে ফোল্ড হয়ে সেট হয়ে যাবে, যাতে খুলে না যায়। এই দেখুন আমি একটা ফোল্ড করে নিয়েছি। এরপর সাইডে যে খোলা আছে ওগুলোকে একটু চেপে বন্ধ করে নিচ্ছি। একইভাবে এখানে সবগুলা ফোল্ড করে নিব। এখানে দেখুন বানানোটা খুবই সোজা। আমি কিভাবে বানাচ্ছি দেখেই বুঝতে পারছেন। এখানে পরপর আমি 4টা কিন্তু বানিয়ে নিচ্ছি। আর বানিয়ে নেওয়ার পর সাইডগুলো কিন্তু যে খোলা আছে ওগুলোকে বন্ধ করে নিতে হবে। এরপর যাতে একটু ডিজাইন দেওয়া যায়, সাইডগুলোতে আমি একটা ফক দিয়ে একটু ডিজাইন দিয়ে দিলাম, যাতে একটু টফির মতো দেখা যায়। এইভাবে করে নিলে না বাচ্চাদের দেখতেও খুব ভালো লাগবে আর বাচ্চারা খুব আনন্দ পাবে। এখানে দেখুন একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর ফ্রাই করে নিব। এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর তাতে প্রথম ধাপে কিছু নাস্তা ছেড়ে দিলাম। আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। লো ফ্লেমেই নাস্তাগুলোকে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন ধরেই ভাজতে হবে, যাতে নাস্তাগুলো ভেতর থেকেও খাস্তা কুরকুরে হয়ে আসে। এখানে নাস্তাগুলো দেখুন ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যখন এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, তখন নাস্তাগুলোকে তুলে নিতে হবে। এখানে প্রথম ধাপে কিছু নাস্তা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা খাস্তা কুরকুরে হয়েছে। একইভাবে এখানে না সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। আর এই বৃষ্টির দিনের বিকালে যখন বাইরে বেরোতে মন চাইবে না অথচ চটপটা খেতে কিছু ইচ্ছে করবে, তখন এইভাবে কিন্তু টফি স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারেন। এগুলো দেখতে যেমন হয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ স্বাদের হয়। আর একবার বানালে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই না খুব পছন্দের হবে, খুব মজা করে খাবে।
আর আজকের আমার এই টফি স্ন্যাক্স নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে অবশ্যই থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।